নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টমেটো ভর্তা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি টমেটো ভর্তা কিভাবে বানাবো আর কি লাগছে এই টমেটো ভর্তা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। এমনভাবে যদি টমেটো ভর্তাটা বানান তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা শুরু করব আজকের রেসিপি টমেটো ভর্তা। এই টমেটো ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি ৫ খানা টমেটো। তো টমেটোগুলোকে ভালো করে আমি জলে ধুয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তো টমেটোগুলো ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ২ খানা পেঁয়াজ। তো টমেটোগুলোকে আমি ভালো করে কেটে নেব ২ ফালি করে। হাফ করে এটাকে কেটে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে কেটে পিছনটাকে একটু বাদ দিয়ে দেবো, যে বোটার সাইডটা একটু বাদ দিয়ে দিতে হবে। সবগুলোকে কেটে আমি এমনভাবে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে রেডি। তো এবার আমি পেঁয়াজটাকে কেটে রেডি করে নেব। এখানে নিয়েছি ২ খানা লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আপনি চাইলে চপিংও করে নিতে পারেন, তবে স্লাইসটা দেখতে ভালো লাগবে, খেতেও মজা লাগবে। তেমনভাবে আমি লঙ্কাগুলোকে কেটে রেডি করে নেব। আর নিয়ে নেব ২ খানা পেঁয়াজ যে নিয়েছিলাম সেটাকে কেটে নেব। দেখুন পেঁয়াজগুলোকে এমনভাবে আমি সাইডে করে কেটে রেডি করে নেব। এমনভাবে কেটে রেডি করে নিতে হবে পেঁয়াজগুলোকে, পাতলা পাতলা করে ভালো করে পেঁয়াজগুলো আমি কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে। তো পেঁয়াজ লঙ্কা আমার কেটে রেডি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু তেল। সর্ষের তেল ব্যবহার করেছি আমি এখানে। আপনি চাইলে যে কোনো তেল নিতে পারেন, কিন্তু সর্ষের তেলের ভর্তাটা খেতে খুব মজা লাগে। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি ৪ থেকে ৫টা শুকনো লঙ্কা ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে একটু ফ্রাই করে নেব। ভর্তায় শুকনো লঙ্কা দিলে টেস্টটাও খুব সুন্দর হবে। তো লঙ্কাগুলোকে আমি আগে ফ্রাই করে রেডি করে নেব। তো বন্ধুরা লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি লঙ্কাটাকে তুলে নেব। আর এখানে দিয়ে দেবো ৫ থেকে ৬ খানা রসুনের কোয়া দিয়ে ফ্রাই করে নিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর টমেটোগুলো আমি দিয়ে দেবো এখানে, এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো বয়েল হয়ে যাবে আর রসুনগুলো ফ্রাই হয়ে যাবে ভালো করে। তো দেখুন দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে ৫ থেকে ৬ মিনিট আমি ভালো করে বয়েল করে নেব টমেটোগুলোকে। দেখুন এমনভাবে ঢাকা দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। আর এখানে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ৬ থেকে ৭ মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা ফিরে এলাম ৭ মিনিট পর। এবারে ওপরের খোসাটা আমি টমেটোর ওপরের খোসাটা নরম হয়ে গেছে, এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে। স্কিনগুলো না ছাড়ালে কী হবে, ভর্তাটা মাখতে পারবেন না ভালো করে আর খেতেও ভালো লাগবে না। দেখুন এমনভাবে স্কিনগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে নেব। তো সবগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। এমনভাবে দেখুন অনায়াসে এটা উঠে আসবে, অসুবিধা হবে না। টমেটো আর রসুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। দেখুন এক সাইড কালো কালো হয়ে গেছে, খেতেও খুব মজা লাগবে। এবার এই টমেটোগুলো কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনি যদি পটেটো ম্যাশার থাকে পটেটো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে সবগুলোকে আমি ম্যাশ করে রেডি করে নেব। দেখুন রসুন আর টমেটোটাকে ভালো করে ম্যাশ করে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা এমনভাবে ভালো করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে গেছে কাঁটা চামচের সাহায্যে। সবগুলো ভালো করে একটু ম্যাশ করে রেডি করে নিতে হবে এমনভাবে। তো রেডি হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢেলে নেব অন্য একটা পাত্রে। তারপরে আর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে একটু গোটা জিরে দিয়েছিলাম। জিরেটা ফ্রাই করে তারপর দিয়েছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আমি, পেঁয়াজ আর লঙ্কাটা, সেটাকে ভালো করে ফ্রাই করে নেব এমনভাবে। দেখুন ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। তো ভর্তায় পেঁয়াজটা খুব সুন্দর লাগবে। অবশ্যই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবেন। একটু লাল লাল করে ফ্রাই করে নিলে টেস্টটাও সুন্দর হবে আর অনেকক্ষণ থাকবে, গন্ধও হবে না। তো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে লঙ্কাটা আমি আগে ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। আপনি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা বানাতে পারেন। তো কাঁচা পেঁয়াজটা দিলে কী হবে, বেশিক্ষণ রাখতে পারবেন না। আর পেঁয়াজটা যদি ভেজে দেন তো অনেকক্ষণ টিকবে এই ভর্তাটা। তো কিছুক্ষণ ফ্রাই করে তারপর আমি দিয়ে দেবো যে টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম, ফ্রাই টমেটোটাকে, সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সবগুলোকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম।
আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে।